সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানে টাকাগুলো দেখতেছেন আমি নাড়তেছি, আসলে আপনারা অনেকেই জানেন যে আমার এরকম মাটির ব্যাঙ আছে। এই যে এটা হচ্ছে আমার, তো ছেলেরও একটা আছে, মেয়েরও একটা আছে। আমরা তিনজনে তিনটা মাটির ব্যাঙে টাকা জমাইতেছি। তো প্রায় 9 মাসের মতো হবে, মানে কুরবানির পর থেকে আমি জমানো শুরু করছি, যেন কুরবানির সময় এই ব্যাংকটা আর কি ভাঙতে পারি। তো জানি না কতটা হয়, আসলে অনেকেই কিন্তু হাজব্যান্ডের পকেট কেটে টাকা জমায়, আমি সেটা পারি না। কারণ আমি আমার নিজের যতটা সামর্থ্য আছে, আমি যতটুকু পারি আমার নিজের টাকা, যেটা আমি নিজে ইনকাম করতে পারি, টুকিটাকি ঘরে বসে একটু সেলাই টেলাই করে যে মজুরিটা পাই আর কি, সেই মজুরিটা আমি এখানে রাখার চেষ্টা করি। অবশ্য অন্য সময় আমি মজুরি ভেঙে ফেলি। তো বেশিরভাগই আমার হচ্ছে মজুরির, মানে 3 পিসের যে মজুরিটা আসে সেটা আমি এখানে জমাই, দেখি যে এক বছরে কত টাকা জমে। আর সেটা তো আমি একটা ভালো কাজে লাগাই কুরবানির সময়, কুরবানির গরু কেনার জন্য। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা তো আর নেই, কিন্তু সেটা তো আমি গতবার ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমি আমার ছেলে মেয়ে টাকা জমাইছিলাম, তারপর আমরা গরু কিনতে গিয়েছিলাম। তো ওই ভ্যাং ভাঙার যে ভিডিওটা সেটা অনেক ভাইরাল হয়েছিল। তো জানি না চ্যানেলটা কেন জানি হ্যাক হয়ে গেছে। তো কিভাবে হয়েছে কি আশায় বিষয়ে বুঝতে পারি না। তো আমার আগের ওই চ্যানেলটা নাই, ওইটাতে সেই ভিডিওটা ছিল। তো এই চ্যানেলটা তো আবার নতুন করে খুললাম। তো এটার বয়স হচ্ছে 8 মাসের মতো। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যেন বেশি করে টাকা জমাইতে পারি। আসলে ওই যে বললাম, আপনাদের ভাইয়ের কাছ থেকেও আমি নিতে পারি না, কারণ অনেকেই আছে হাজব্যান্ডের থেকে ওই সেই বলে নেয়, তারপর আবার পকেট কেটেও নেয়, বলে নেয় না বলে নেয়। আসলে আমি যেহেতু জমাইতেছি, তো আমি এটা জমাবো, তার কাছ থেকে আমার নেওয়ার এরকমভাবে নেওয়ার কোনো অভ্যেস নাই। কিন্তু সে চাইলে আমাকে দিবে, তো তার কাছ থেকে চেয়ে আমারও তো এখানে জমানোর প্রয়োজন নেই। আমি যতটা পারি ততটা জমাবো, তাহলে না ভাববো আমি নিজের কাছে যে আমি নিজে এটা করতে পারছি, এটাই হচ্ছে আমার গর্ব। তো আমি যদি তার কাছ থেকে নিয়ে এখানে জমাই, তাহলে মনের যে একটা আনন্দ সেটা তো আমি পাবো না। তখন তো আমি ভাববো যে আমি হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিয়ে বা তার পকেট খেটে আমি জমাইছি, এরকম একটা মনের ভিতরে খুদ খুদ অপরাধ বোধ থাকবে, তাই না? তো আমি হচ্ছে এই জন্য আমি যতটা পারি, যত টাকাই হোক, 2 টাকা হোক 5 টাকা হোক, কম কিংবা বেশি, হয়তো বা আমি ওইভাবে নিলে আমি বেশি পারবো, এখন হয়তো বা কম পারবো, এরকমই যা পারি নিজের টাকা জমানোর চেষ্টা করব। যখন হাজব্যান্ড কুরবানির জন্য একটা গরু কিনবে বা একটা না পারুক যাই করুক, সবসময় এত বছর ধরে দিতেছি, সবসময় যখন কিনি আর কি একটাই কিনা হয়, কখনো সে ভাগে দেয় না। তো আগামী দিনগুলো চেষ্টা করব, তারপর বাকিটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, এরকম তাকে হেল্প করতে পারলে তার সাথে একবারে তো আপনাদের ভাইয়ার উপর চাপিয়ে দিতে পারি না। আমরা যদি হেল্প করি তাহলে এটা আমাদেরও তো সওয়াব। তো এই জন্য আর কি চেষ্টা করব কুরবানির সময় কত টাকা জমে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কারা কারা আমার মতো এরকম ব্যাংকে টাকা জমান কুরবানির জন্য? অনেকেই জমায়, অনেক আপুদের ভিডিও আমি দেখি, অনেকেই কিন্তু জমায়, সেই সময়ে ভালো কাজে টাকাটা লাগায়। তো যাদের কাছে এই বুদ্ধিটা নাই, আমার এই ভিডিওটা দেখে জমানো শুরু করে দেন, এখন থেকে যতটা পারেন হেল্প করবেন ভালো কাজে। তো এই তো রান্না বান্না বগর বগর করতে করতে করে ফেললাম সকালকার কাজ কাম যা আছে সংসারের, সব কথা বলতে বলতে করে ফেললাম। আর এই তো এটা হচ্ছে আসরের সময় কফি বানিয়ে আপনার ভাই আর আমি খাবো। তো এই তো আপনাদের ভাইয়া তো আজকে চাল দিতেছে, ওই যে 15 টাকা কেজির চাল কিন্তু আজকেও দিতেছে। অলরেডি টানা এই মাসটা ভরেই দিতে হয়। তো যাই হোক, গতকাল তো আমি সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আর করিনি। প্রতিদিন তো আর এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে না। তো যাই হোক, এই তো আমি এখানে দুধ কফি বানিয়ে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমরা বসে কথা বলবো, আর কফি খেয়ে নিব, আর আপনাদের ভাইয়া তারপর চলে যাবে তার দোকানে, সেখানেই কিন্তু চালগুলো দেয়। তবে আজকে অন্যান্য দিনের থেকে একটু চাপটা কম, মানে মানুষের ভিড়টা কম। এতদিন ভিড়টা বেশি ছিল, 2 দিন বেশি থাকে ভিড়। তো এটা হচ্ছে আমার মেয়ে রোজা রাখছে, তো হচ্ছে ইফতার করতেছে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ও কিন্তু রমজান মাসের প্রত্যেকটা রোজা রাখছে, তারপর এই যে 6 রোজা রাখছে, এখন আবার রোজা রাখতেছে।
তো এই তো এখনও ইফতার করার জন্য বসে পড়েছে। তো আমি একটু ভিডিও শ্যুট নিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এই সময়টাতে আবার বাতাসও ছাড়ছে, সন্ধ্যার আগ দিয়ে কিন্তু বাতাস ছাড়ছে। আর এই তো ফুল গাছগুলোতে পানি দিইনি, একদমই ঝয়ে গেছে, পানি না থাকলে যা হয়। এই যে আর ফুলগুলো সেরকমভাবে ফুটতেছে না, যেহেতু সন্ধ্যা মালতি পানি ছাড়া গাছের ধম যাইতেছে। তো আমি পানি দেওয়ার জন্য আর কি বারান্দায় গেলাম, তো তার আগে ভিডিওটা করে নিয়েছি। তো যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে বারান্দার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।